দেওয়ার সময় পাইনি। হসপিটালে বেডে রয়েছেন, নার্সিংহোমে রয়েছেন, আজান দেওয়ার সময় আমরা পাই না, আজান দেওয়ার সময় আমরা পাই না। রাসূলুল্লাহ বলেন, আজান যেখান থেকে হোক না কেন, একটা মানুষ যদি পবিত্র হালাতে থাকতে পারে, হতে পারে ইমাম সাহেব, হতে পারে মুয়াজ্জিন সাহেব, হতে পারে কোন আলেম, হতে পারে কোন মাওলানা, হতে পারে কোন সাধারণ মানুষ, আমার বাচ্চাটা কিছুক্ষণ পরে দুনিয়া আসবে, আমি হসপিটালের বেডে হোক, নার্সিংহোমের বেডে হোক, একটা জায়গায় দাঁড়িয়ে আমার বাচ্চাটা কানে আমি আজান দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের আওয়াজটা যেই দেওয়া হবে, আল্লাহ পাকের নবী বলেছেন, এই পিতা মাতার হক। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না, তুলনা কদরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলেমা সঙ্গে রসাতি, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা সারা নাই কগতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে ভেতরে চলে আসুন, একটু পরে হুজুর স্টেজে আসবেন। আম্মা বাদ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে বেহেশতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ ও মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। তানার শাহী দরবারে শুকরিয়া জানাই, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই আমাদের সকলের মদের নবী শুয়ে আছেন, যিনি মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীজির প্রতি হাজার হাজার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি, ঠিক আছে, টাকা পাওয়া গেছে, যার টাকা খুঁজে নাও। আমরা জানি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আল্লাহ আমাদের দুনিয়ায় একদিন আবার ডেকে নেবেন। এসেছি আমরা দুনিয়ায়, একদিন আমাদের কবর নামক জগতে চলে যেতে হবে। সেটা কে কবে যাবে সেটা জানি না, তবে যে কদিন আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ পাক আবার দুনিয়া থেকে আমাদেরকে কবরে রেখে নেবেন। অতএব যে কদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে রেখেছেন, আমাদের উচিত হলো আল্লাহ পাকের ইবাদত আরাধনা করা। আমরা জানি মানুষ মারা গেলে তাকে কবরস্থ করা হয়। মানুষ যদি সকালবেলা মারা যায়, তাকে হয় জোহর বাদ নইলে আসর বাদ তাকে জানাজা হয়। কিন্তু এসেছি একা, যেতে হবে একা। এমন কাজ কিছু করে যেতে হবে যে কবরে যাওয়ার পরে সেই কাজ যেন আমরা চলমান সিঁড়ি মতন যেন চালু থাকে। আমরা মরে যাব, আমরা কবরে যাব। আমরা যদি একটা সন্তানকে সুশিক্ষিত করতে পারি, আমার মেয়েটাকে যদি দ্বীনি শিক্ষা দিতে পারি, আমি যদি আমার ছেলেটাকে যদি আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিতে পারি, আমি মরে যাব, আমি কবরে চলে যাব। ওই সন্তান আমার পায়ের কাছে দাঁড়িয়ে কি আমার মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোকানে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার আব্বার কবরটা তুমি মাফ করে দাও, মায়ের কবরটা তুমি মাফ করে দাও। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান, সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে, সন্তান যখন মোরা আব্বার কবরের পাশে দাঁড়িয়ে যখন দোয়া করবে, আল্লাহ পাকের নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি নাকে ডগার আসার আগে আমার আল্লাহ ওই সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ পাক তার কবরটা, আব্বার কবরটা, মায়ের কবরটা আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি সেই সন্তান তৈরি না করতে পারি, আমরা একদিন মারা যাব, আমরা একদিন কবরে যাব। ওই সন্তান যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বার কবরটাকে তুমি মাফ করে দাও, মায়ের কবরটা মাফ করে দাও, সন্তান একদিন, দুদিন, 10 দিন, 2 বছর, 10 বছর দোয়া করবে। আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে
ওই সন্তানের ওসিলায় আল্লাহ পাক মায়ের কবর, আব্বার কবর, পরিবারের কবরটা আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই সন্তান যদি আমরা তৈরি করে যেতে পারি বাবা, ওই সন্তান কবরের পাশে দাঁড়াবে, ওই সন্তান কবরের পাশে দাঁড়াবে। ওই সন্তান যখন মায়ের জানাজা নিজে পড়াবে, ওই সন্তান যখন আব্বার জানাজাটা নিজে পড়াবে, ওই আব্বা ওই মা ধন্য হয়ে কবরে শুয়ে পড়বে। না জানি আল্লাহ আমার কবরে আযাব আমার সন্তানের ওসিলা হয়তো আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আমরা জানি একটা সন্তান যখন দুনিয়ায় আসে, পিতা মাতার 12টা হক থাকে। একটা সন্তান ভালো তৈরি করতে গেলে পিতা মাতার 12টা কর্তব্য থাকে। তাকে সাবালক পিরিয়ড পর্যন্ত, যখন সে বড় হয়ে যাবে বাপ মার দায়িত্বটা অনেক হালকা হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা সন্তানের প্রতি বাপ মার পিতামাতার 12টা কর্তব্য সেটা কি কি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, ওই বাচ্চাটা তখনও দুনিয়ায় আসেনি, তখন ও আব্বাকে বলতে চায় যে আব্বা আমার জন্য একটা ভালো মা নিয়ে আসবে। আমার যদি ভালো মা নিয়ে আসো তাহলে সে আদর্শবান হবে, নেককার বান্দি হবে। ওই নেককার ভালো বান্দির পেটে আল্লাহ যা সন্তান দেবে, আল্লাহ পাক সেই সন্তানকে আল্লাহ ভালো করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাহাবীরা, যদি কোনো মহিলা কোনো পুরুষ যদি বিবাহ করে, একটা মহিলা 4টে গুণ দেখি বিবাহ করবে। 1 নম্বর হাসাবিহা, তার সৌন্দর্য, তার পরিবার কেমন, তার দেখতে কেমন, সে দিন পড়াও না থাকে না, সেটা দেখতে হবে। 4টে গুণ দেখে রাসূলুল্লাহ বিয়ে করতে বলেছেন। তো ওই মহিলার পেটে যখন সন্তান আসবে, সন্তান যখন দুনিয়াতে আসবে, পিতামাতার 1 নম্বর কর্তব্য হলো তার কানে আযান দেওয়া। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, বাচ্চাটা যখন দুনিয়ায় আসবে, আর কিছুক্ষণ পরে সে দুনিয়ায় আসবে, ও আমার সাহাবীরা, যদি ওই বাচ্চাটার কানে যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের আওয়াজটা যদি কানে দেওয়া যায়, ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, ওই ছেলেটা আল্লাহ যে কদিন হাতে বাসে রাখবেন, ওই ছেলেটা কোনোদিন আজানের বিরোধিতা করবে না, ওই ছেলেটা কোনোদিন শরিয়াতের বিরোধিতা করবে না, ওই ছেলেটা কোনোদিন শরিয়াতের কোনোদিন খারাপ বলতে পারবে না। ও আমার সাহাবীরা, বাচ্চাটা দুনিয়ায় আসলে পরে পিতা মাতার 1 নম্বর কর্তব্য হলো তার কানে আজান দেওয়া। আজান দেওয়া। কিন্তু আমরা তো আজান দেব কখন? আজান আমরা তো আজান দেওয়া হয়। ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা, 1 নম্বর সুন্নত হলো তার কানে আজান দেওয়া। ছেলে হোক কিংবা মেয়ে হোক,
আজান যদি দেওয়া যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, যে বান্দা যদি দুনিয়ায় আসার পরে যদি আল্লাহর ওই বান্দাটার কানে যদি আজান দেওয়া হয়, ওই বান্দাটা যে কদিন আল্লাহ হাতে রাখবেন, ও কোনোদিন আজানের বিরোধিতা করতে পারবে না, শরীয়তের বিরোধিতা করতে পারবে না, ও কোনোদিন ভালো কাজ ছাড়া খারাপ কাজ করতে পারবে না। রাসূলুল্লাহ বলেন পিতামাতার 1 নম্বর কর্তব্য হলো তার কানে আজান দেওয়া, তার কানে আজান দেওয়া। কিন্তু আমরা তো আজান দেওয়ার সময় পাই না। হসপিটালে বেডে রয়েছেন, নার্সিংহোমে রয়েছেন, আজান দেওয়ার সময় আমরা পাই না, আজান দেওয়ার সময় আমরা পাই না। রাসূলুল্লাহ বলেন আজান যেখান থেকে হোক না কেন, একটা মানুষ যদি পবিত্র হালাতে থাকতে পারে, হতে পারে ইমাম সাহেব, হতে পারে মুয়াজ্জিন সাহেব, হতে পারে কোনো আলেম, হতে পারে কোনো মাওলানা, হতে পারে কোনো সাধারণ মানুষ, আমার বাচ্চাটা কিছুক্ষণ পরে দুনিয়া আসবে, আমি হসপিটালের বেডে হোক, নার্সিংহোমের বেডে হোক, একটা জায়গায় দাঁড়িয়ে আমার বাচ্চাটার কানে আমি আজান দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের আওয়াজটা যেই দেওয়া হবে, আল্লাহ পাকের নবী বলেছেন এই পিতা মাতার হক হলো